আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিটি ধাপে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস চলছে। এজন্য প্রত্যেকটি ক্লাসে অংশগ্রহণ করবেন এবং খুব খেয়াল করে গুরুত্ব সহকারে ক্লাসগুলো আপনারা শুনবেন এবং নিজে নিজে পড়া উচ্চারণ করবেন। তাহলে আমাদের পড়া চলতেছিল হলো হরকত ও তানবিন দিয়ে শব্দ গঠন, পাঠ নং 6, আমাদের 14 নম্বর ক্লাস। তাহলে এই হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। আমরা গত ক্লাসে প্রথম লাইন আমরা পড়েছিলাম, অর্থাৎ আমাদের এই লাইনটা আমরা পড়েছিলাম। তো এখন আমরা দ্বিতীয় লাইন থেকে শুরু করব ইনশাআল্লাহ। আসুন আমরা আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। প্রিয় ভাইয়ের আমাদের একটু খেয়াল করেন, একেবারে খুব সহজ পড়া। বা জবর বা, বা জবর বা, হজের খি বাখি, লাম জবর লা, কি হলো বাখি লা। আবার দেখেন, বা জবর বা, হজের খি, লাম জবর লা, কি হলো বাখি লা। এরপরে দেখেন, বা জবর বা, র জবর র, বা জবর বা, র জবর র, কি হলো বার, আবার র, র জবর র, বার র, তা দুই জের তিন, কি হলো বার র তিন, বার র তিন। আবার বলছি, বা জবর বা, র জবর র, বার, কি হলো বার। এরপরে র জবর র, বার র, তা দুই জের তিন, কি হলো বার র তিন। জি, এরপরে দেখেন, জিম জবর যা, আইন জবর আ, কি হলো যা আ। জিম জবর যা ছিল, আইন জবর আ হলো আ। এখন কি হলো যা আ। এরপর হলো লাম জবর লা, সব মিলিয়ে যা আ লা। যেহেতু হরকত বা তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়, সেই জন্য আমরা টান হবে না, কি হবে যা আ লা, যা আ লা। আবার বসে দেখেন, জি, জিম জবর যা, আইন জবর আ, কি হলো যা আ। এরপরে লাম জবর লা, কি হলো যা আ লা। এরপরে জিম জবর যা, জিম জবর যা। এরপরে ছোট্ট একটা দেখছেন, এটা হলো মিম। হ্যাঁ, তাহলে মিম জবর মা, জামা আ, জামা আইন জবর আ, কি হলো জামা আ, জামা আ। হ্যাঁ, কোনো শব্দের মাঝখানে মিম হলে পরে এই যে এরকম নিচে একটু লাগানো থাকে, ফোঁটা থাকলে পরে পৃথক থাকবে, ভিন্ন থাকবে, আলাদা থাকবে। আর যদি লাগানো থাকে তাহলে এখানে আপনার লাগানো থাকবে, এটা হলো মিম। এই উচ্চারণটা কি হবে মিম। তাহলে আবার বলছি, জিম জবর যা, মিম জবর মা, কি হলো জামা, আইন জবর আ, কি হলো জামা আ। জি, এরপরে দেখেন, হা জবর হা, হা জবর হা, সিন জবর সা, কি হলো হাসা, দাল জবর দা, কি হলো হাসা দা। আবার বলছি, হা জবর হা, হা জবর হা, আমার সাথে সাথে উচ্চারণ করতে হবে, শুধু শুনলে হবে না, লজ্জা দূর করতে হবে। পাশের রুমে বা কাছাকাছি কে আছে সেটা দেখার বিষয় নয়। আমার প্রতিজ্ঞা, আমি কোরআন শিখবো ইনশা আল্লাহ। এই প্রতিজ্ঞা নিয়ে আমার সাথে সাথে উচ্চারণ করতে হবে। তাহলে হা জবর হা, সিন জবর সা, কি হলো হাসা, দাল জবর দা, কি হলো হাসা দা। তাহলে হাসা দা। এরপরে দেখেন, হা জবর হা, হা জবর হা, সিন জবর সা, কি হলো হাসা, র জবর র, হাসা র। আবার বলছি, হা জবর হা, হা জবর হা, সিন জবর সা, কি হলো বলেন হাসা, র জবর র, তাহলে কি হলো হাসা র। এরপরে খ জবর খ, খ জবর খ, খ জবর খ, সিনজের শি, কি হলো খসি, ইয়া জবর ইয়া, খসি ইয়া। আবার পড়ছি,
আমার সাথে সাথে পড়েন। খ জবর কি হয়? খ। সিনজের শি, খসি, ইয়া জবর ইয়া, খসিয়া। খ জবর খ, সিনজের শি, ইয়া জবর ইয়া, খসি ইয়া। জি। এরপরে দেখেন খ জবর খ, খ জবর কি হয়? খ। লাম জবর লা, কি হলো? খলা। খ জবর খ, লাম জবর লা, কি হলো? খলা। কফ জবর ক, সব মিলিয়ে কি হলো? আগে ছিল খলা ছিল, এখন কফ জবর ক হলো, তাহলে খলা ক। খ জবর খ, কফ জবর লাম জবর লা, খলা, কফ জবর ক, খলা ক। আবারও বলছি, খ জবর খ, লাম জবর লা, কি হলো? খলা। এখন খলা হলো আর কফ জবর ক, তিনটে মিলে আগে ছিল খলা, এখন কফ জবর ক, কি হলো? খলা ক। এরপরে দেখেন খ পেশ খু, খ পেশ খু, লামজের লি, কি হলো? খুলি। খ পেশ খু ছিল, লামজের লি হলো, লামজের লি, কি হলো? খুলি। কফ জবর ক, কি হলো? খুলি ক। পড়েন, খুলি ক। খ পেশ খু, লামজেল, খ পেশ খু, লামজেল লি, কি হলো? খুলি, কফ জবর ক, কি হলো? খুলি ক। এরপরটা দেখেন একেবারে সহজ। জাল জবর জা, জাল জবর জা, কাপ জবর কা। বলেন দেখি কি হলো? জাকা। এখন র জবর র, কি হলো? জাকা র, জাকা র। জাল জবর জা, কাফ জবর কা, জাল জবর জা, কাফ জবর কা, কি হলো? জাকা। র জবর র, তাহলে সব মিলিয়ে জাকা র, জাকা র। পড়েন, জাকা র। এরপরে র জবর র, ফা জবর ফা, কি হলো? রফা। আইন জবর আ, আগে রফা ছিল, আইন জবর আ হলো, এখন কি হয়? রফা আ। র জবর র, ফা জবর ফা, রফা, আইন জবর আ, সব মিলিয়ে কি? রফা আ। আবার বলছি, র জবর র, ফা জবর ফা, রফা, আইন জবর আ, তাহলে কি হয়? রফা আ, রফা আ। উচ্চারণ করেন, রফা আ। এরপরে দেখেন র জবর র, র জবর র, কফ জবর ক, র ক। বা জবর বা, র ক ছিল, বা জবর বা হলো, তাহলে র ক বা, তা দুই জের তিন, কি হলো? র ক বা তিন, র ক বা তিন। র জবর র, কফ জবর ক, র ক, বা জবর বা, র ক বা, তা দুই জের তিন, র ক বা তিন। আবার দেখাচ্ছি, র জবর র, কফ জবর ক, কি হলো? র ক, বা জবর বা, র ক বা, তা দুই জের তিন, কি হলো? র ক বা তিন। আমরা আরেকটু পড়ি সামনে, যেহেতু খুব সহজ পড়া চলছে। পড়া সহজ হলেও পড়াগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ পড়া চলছে। দেখেন এরপরে হলো সিন পেশ সু, সিন পেশ সু, র পেশ রু, কি হলো? সুরু। তাহলে র দুই পেশ রুন, আগে ছিল সুরু ছিল, এখন র দুই পেশ রুন হলো, কি হলো? সুরু রুন। সিন পেশ সু, র পেশ সিন পেশ সু, র পেশ রু, কি হলো? সুরু। র দুই পেশ রুন, তাহলে সব মিলিয়ে সুরু রুন। জি। তারপরে সিন জবর সা, বলেন, সিন জবর সা, ফা জবর ফা। সিন জবর সা ছিল, এখন ফা জবর ফা হলো, দুইটি মিলে সাফা। এরপরে র জবর কি হয়? র জবর র, কি হলো? সাফা র। সাফা র ছিল, এখন হইল, এখন তা দুই জের তিন, আগে সাফা র ছিল, এখন তা দুই জের তিন হলো, যোগ যোগ করে সাফা র তিন। আবার বলছি, সিন জবর সা, ফা জবর ফা, সাফা, র জবর র, সাফা র, তা দুই জের তিন, সাফা র তিন। দেখেন খেয়াল করেন, সিন জবর সা, ফা জবর ফা, আগে সা ছিল, এখন ফা হইল, সাফা। র জবর র, কি হলো? সাফা র। এখন তাহলে
কি হলো সাফা র তা দুই জের তিন, সব মিলিয়ে সাফা র তিন। সৎ পেশ সু, কি হলো সৎ পেশ সু। ফা হা পেশ হু, কি হলো সুহু। সৎ পেশ সু হা পেশ, সৎ পেশ সু হা পেশ হু, সুহু। ফা আলিফ দুই জবর ফান, কি হলো সুহু ফান। আবার বলছি সৎ পেশ সু হা পেশ হু, সুহু। ফা আলিফ দুই জবর ফান, কি হলো সুহু ফান। সহজ না একেবারে, অনেক সহজ। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, সিন জবর সা, কি হলো ওয়াও জবর ওয়া ছিল, সিন জবর সা, তাহলে ওয়া সা। তো আলিফ দুই জবর তন, কি হলো ওয়া সা তন। আবার বলছি ওয়াও জবর ওয়া, সিন জবর সা, কি হলো ওয়া সা। তো আলিফ দুই জবর তন, কি হলো ওয়া সা তন। জি, তাহলে তারপরে এরপরে জি এরপরে কি ত জবর ত, বা জবর বা, তবা। ত জবর ত, বা জবর, ত জবর ত, বা জবর বা, তবা। কফ দুই জের তিন, কি হলো তবা তিন। ত জবর ত, বা জবর বা, কি হলো তবা, কফ দুই জের তিন, সব মিলিয়ে তবা তিন, তবা তিন। এরপরে দেখেন ত জবর ত, বা জবর বা, ত জবর ত, বা জবর বা, তবা। কফ আলিফ দুই জবর কন, কি হলো তবা কন। ত জবর ত, বা জবর বা, তবা। কফ আলিফ দুই জবর কন, তবা কন। আবার দেখাচ্ছি ত জবর ত, বা জবর বা, কি হলো তবা। কফ আলিফ দুই জবর কন, কি হলো তবা কন। জি, তাহলে আলহামদুলিল্লাহ আমরা তবাকন পর্যন্ত পড়লাম। এই যে এই পর্যন্ত, ইনশাল্লাহ আমরা এরপর থেকে আবার নতুন ক্লাস শুরু করব। এই পর্যন্ত আমরা পড়লাম। আশা করি ক্লাসগুলো আপনাদের কাছে ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে মেহরবানি করে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আপনার একটি লাইক কমেন্ট শেয়ার নতুন নতুন ক্লাস নিতে আমাদেরকে আগ্রহী করে তোলে। এই জন্য আমাদের চ্যানেলটি নতুন যে ভাইয়ার আছেন সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি চেপে দিবেন, যাতে করে নতুন ভিডিও আপনার সামনে চলে যায় ক্লাস দেওয়া মাত্রই। এবং লাইক কমেন্ট শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আপনার লাইক কমেন্ট শেয়ারের কারণে আরও অসংখ্য লোকের কাছে এই ক্লাসটি পৌঁছে যাবে, তারাও এর থেকে উপকৃত হবে। আর এর কারণে আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনুল কারীম বিশুদ্ধভাবে শেখার জন্য তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।